আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নেক্সট লেভেল গ্রাফিক্সে। আজকে আমি আপনাদের সামনে ফান্ডামেন্টাল অফ ইলাস্ট্রেটরের 13তম ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসের বিষয় হচ্ছে পেন টুল। পেন টুলকে আমরা মূলত গ্রাফিক ডিজাইনের বস টুল বলে থাকি। পেন টুল দিয়ে সকল যারা প্রফেশনাল ডিজাইনার তারা সব ধরনের কাজই মোটামুটিভাবে পেন টুল দিয়ে করে ফেলে। আমরা এর আগে যে ধরনের শেপগুলো তৈরি করেছি, ইফেক্ট ব্যবহার করেছি, সেই সকল শেপ ইফেক্ট আসলে কিন্তু খুব সহজে পেন টুলের মাধ্যমে করা যায়। আজকে আমরা পেন টুলের পাশাপাশি স্ট্রোক নিয়ে স্বল্প বিস্তার আলাপ করব। আর পেন টুলের মাঝে, পেন টুল ছাড়াও পেন টুলের মাঝে যে আরও 3টা টুল আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই সব নিয়ে আজকে আলোচনা করব। কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করি। তো আমরা যদি পেন টুল ইউজ করতে চাই, আমাদের পেন টুলটা সিলেক্ট করতে হবে। এই যে এটা হচ্ছে আমাদের পেন টুল, এটা যে পেনের মাথার যে আইকনটা আছে সেটা। আর পেন টুলের শর্টকাট হচ্ছে পি, অর্থাৎ আমরা যে কোনো টুলেই থাকি, ধরেন আমি ডিরেক্ট সিলেকশন টুলে থাকলাম, আমি কিবোর্ড থেকে পি প্রেস করলেই পেন টুল এসে যাবে। যে কোনো টুল, ম্যাজিক উইন টুলে থাকলেও জাস্ট আমি আমার কিবোর্ড থেকে পি সিলেক্ট করব, পেন টুল এসে যাবে। তাহলে পেন টুলের মাঝে বলেছি যে আরও 3টা টুল আছে। তাহলে আমি ক্লিক করে যদি ধরি তাহলে দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট টুল, আরও 3টা টুল আছে পেন টুলের মাঝেই। আজকে আমরা এই সব বিষয় নিয়ে আলোচনা করব। তো যেটা বলেছিলাম যে স্ট্রোক নিয়ে একটু কথা বলবো, তাহলে চলেন স্ট্রোকটা নিয়ে আগে শুরু করি। স্ট্রোকটা মূলত কি? আমি যদি একটা শেপ নেই, যে কোনো একটা শেপ তৈরি করলাম, দেখেন এই একটা শেপ তৈরি করলাম আমি। এই শেপের এই যে এখানে যে কালারের অপশনগুলো আছে, এটা হচ্ছে আমার ফিল কালার, যেটা সাদা, এবং এটার ডান পাশে যে কালারের যে একটা বক্স আছে দেখেন, মাঝখানে কিন্তু সাদা এবং চারপাশে ব্ল্যাক, এটা হচ্ছে আমার স্ট্রোক কালার। অর্থাৎ আমি যদি ইচ্ছা করি এখান থেকে ফিল কালার চেঞ্জ করতে পারবো, আর এখান থেকে স্ট্রোক কালার চেঞ্জ করতে পারবো, যে কোনো স্ট্রোক কালার এখান থেকে নিতে পারবো। তাহলে দেখেন যে আমার ফিল কালারটা ব্লু হলো, লাইট ব্লু, এবং আমার স্ট্রোকটা হয়েছে ডার্ক ব্লু। আমি কিন্তু এই কালারটা, এই যে আমার যে টুল বারটা আছে, এখান থেকেও চেঞ্জ করতে পারবো। এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে এখান থেকে আমি যে কোনো কালার পিক করব, আমার ফিল কালারটা সেটা হবে। এবং নিচে যে স্ট্রোকটা আছে, এই যে এখানে যে চিহ্নটা, এখানেও কিন্তু সেই একই চিহ্ন। এখানে ডাবল ক্লিক করব এবং এখান থেকে আমি আমার স্ট্রোকের যে কোনো কালার পিক করতে পারবো। জাস্ট ওকে দিব, স্ট্রোকের কালার এভাবে চেঞ্জ হয়ে যাবে। তা আবার কথা হচ্ছে, আমি যদি চাই যে আমার ফিল কালার যেই কালারটা ছিল সেটা স্ট্রোক হোক, আর যেটা স্ট্রোক কালার ছিল সেটা ফিল কালার হয়ে যাক, তাহলে আমি জাস্ট এই যে এখানে একটা অ্যারো যে আছে, উপর নিচে অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করব। তাহলে কি হবে, ফিল কালারটা আমার স্ট্রোক কালারটা যেটা ছিল সেটা হয়ে যাবে, আর স্ট্রোক কালারটা ফিল কালার যেটা ছিল সেটা হয়ে যাবে। আবার ক্লিক করলে আবার এরকম হবে। ঠিক আছে, তো আমি যদি আবার ফিল কালারে ডাবল ক্লিক করি, এই যে ফিল কালারটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো আমি স্ট্রোকের সাইজটা, স্ট্রোকের যে ওয়াইডটা আছে, এটা বাড়াতে বা কমাতে পারবো। সেটা হচ্ছে এখান থেকে, এখানে যে আমার 1 পিটি দেওয়া আছে, এইখানে 1 পিটিকে যদি আমি এভাবে বাড়াই, ক্লিক করে যদি বাড়াই, তাহলে দেখেন এটা আস্তে আস্তে বাড়বে। আবার যদি এখান থেকে কমাই, তাহলে সিলেক্ট করে এখান থেকে কমাই, আস্তে আস্তে কমবে। তো স্ট্রোকের জন্য আজকে শুধুমাত্র এ পর্যন্তই, যে আমরা স্ট্রোকের সাইজ, আমরা স্ট্রোকের ওয়াইডটা বাড়াতে কমাতে পারবো। এটা শুধু আজকে এ পর্যন্তই। আমরা আগামী ক্লাসে স্ট্রোক নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেখানে অবশ্যই আপনাদের জন্য অনেক ধরনের মানে গুরুত্বপূর্ণ বিষয় অপেক্ষা করছে। তো স্ট্রোকের বিষয়টা এ পর্যন্তই, আমি এটা এখানে রেখে দিলাম। এখন পেন টুল নিয়ে আমি কথা বলা শুরু করি। তো পেন টুলটা আমি পি সিলেক্ট করলাম, আমার পেন টুল এসে গেল। পেন টুলের কাজটা কি? পেন টুলের কাজ হচ্ছে, আমি যেখানে মাউস দিয়ে ক্লিক করব সেখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করবে, এবং অন্য যে কোনো জায়গায় ক্লিক করলেও সেখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করবে। ঠিক আছে, একটা ক্লিক করলাম, একটা অ্যাঙ্কর পয়েন্ট হলো। আমার আর্টবোর্ড বা আর্টবোর্ডের বাইরে যে কোনো জায়গায় গিয়ে আবার একটা ক্লিক করি, আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হবে এখানে। এবং দুটো অ্যাঙ্কর পয়েন্টের মাঝে পাথ দিয়ে, একটা লাইন করবে। যদি ফিল কালার অন থাকে তাহলে ফিল কালার আসবে, স্ট্রোক কালার যদি অন থাকে তাহলে স্ট্রোক কালার আসবে। তো কথা হচ্ছে, এখানে তো কোনো ফিল কালার আসলো না। স্ট্রোক কালার যেহেতু আমি নিয়েছি যে আমার এটা স্ট্রোক কালারটা এসেছে, বাট ফিল কালারটা কেন আসলো না? ফিল হচ্ছে আপনার একটা শেপের ভিতরের মাঝখানে যে কালারটা থাকে, সেই কালারটা হচ্ছে ফিল।
তাহলে আমার এই অ্যাঙ্কর পয়েন্ট এবং এই অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে ফাঁকা জায়গা বলতে তো কোনো জায়গাই নেই, তাই না? এটা যেটা আছে একটা পাথ আছে এবং পাথটা কিন্তু স্ট্রোক দিয়েও মানে কালার করা আছে। তো আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট সৃষ্টি হবে এবং দেখেন এই যে একটা শেপ যে হয়েছে, এই যে একটা শেপ, এই শেপের মাঝখানে কিন্তু এখান থেকে এই পর্যন্ত এই যে এই এরিয়াটা একটা ফাঁকা জায়গা হয়ে যাবে। এখানে এই অ্যাঙ্কর পয়েন্ট এবং এখানে যদি একটা ক্লিক করি, এখানে যদি একটা অ্যাঙ্কর পয়েন্ট হয় তাহলে কিন্তু একটা ত্রিভুজের মতো একটা শেপ হবে এবং সেই শেপের মাঝখানে কিন্তু একটু ফাঁকা জায়গা হবে। তখন এই ফাঁকা জায়গাটা কিন্তু ফিল করে দিবে এবং ফিল কালার যে ফিল করবে সব সময় মনে রাখবেন প্রথম অ্যাঙ্কর পয়েন্ট এবং শেষ অ্যাঙ্কর পয়েন্টের মাঝ মানে যে সংযোগটা আছে, প্রথম অ্যাঙ্কর পয়েন্ট এবং লাস্ট অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে যে সংযোগ আছে সেই সংযোগটার সবচাইতে সংক্ষিপ্ত রাস্তাটা সে ফলো করবে। এখানে ক্লিক করি তাহলে দেখেন এই যে এই অ্যাঙ্কর পয়েন্ট এবং এই অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে ফিল হয়ে গেছে এবং কি হয়েছে, সে ফিল করার জন্য নিয়েছে সবচাইতে সংক্ষিপ্ত রাস্তাটা। এখানে যদি আমি একটা ক্লিক করি তাহলে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট হবে। এখন কিন্তু আবার এইভাবে ফিল হবে না, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে, অর্থাৎ এই যে যেখানে আমার মাউসটা আছে এখানে যদি ক্লিক করি এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট আসা পর্যন্ত সবচেয়ে সংক্ষিপ্ত রাস্তা কোনটা হবে, এখান থেকে এই পর্যন্ত টানা একটা দাগ দিলে যে সংক্ষিপ্ত রাস্তাটা হবে ঠিক সেভাবেই সে ফিল করে দিবে। এই যে দেখেন ঠিক সেভাবেই সে ফিল করে দিল। তো আশা করছি যে ফিল কালার আর স্ট্রোক কালারটা আপাতত আপনাদের বোঝা গেছে। তাহলে এখন আমরা আরেকটা বিষয় বুঝি, সেটা হচ্ছে এই যে আমার অ্যাঙ্কর পয়েন্টগুলো যে আমি এখানে তৈরি করছি, এখান থেকে এখানে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো তৈরি করছি, ক্লিক করছি এবং অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হচ্ছে। আমি কিন্তু যেখানেই ক্লিক করছি সেখানেই একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হচ্ছে এবং পাথগুলো মোটামুটিভাবে কি বলেছি যে একটা মানে সর্বশেষ যে অ্যাঙ্কর পয়েন্টটা তৈরি করেছি সেই অ্যাঙ্কর পয়েন্ট থেকে নতুন যে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করলাম সেই দুটোর মাঝখানে একটা পাথ দিয়ে জয়েন করে দিবে। তো কথা হচ্ছে যে এভাবে পাথ দিয়ে জয়েন করে দিচ্ছে, কিন্তু এখানে কি, এখানে তো কোনো কিছু আমি এখানে কোনো অ্যাঙ্কর পয়েন্ট নেইনি, তারপরেও কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একটা ফিলের একটা অপশন আছে, মনে হচ্ছে যে এটা একটা পাথ। তো আসলে মনে হলেও এটার মাঝখানে কোনো পাথ নেই। আমি কন্ট্রোল ওয়াই দিই, আমরা জানি যে কন্ট্রোল ওয়াই দিলে আমরা পাথগুলো দেখতে পারি। কন্ট্রোল ওয়াই দিয়ে দেখেন মাঝখানে কোনো পাথ নেই, জাস্ট ফিল কালারটা। তো যেখানে পাথ নেই সেখানে কোনো এডিট নেই, এটা আমি প্রথমে বলেছি। তাহলে আমরা যদি দেখেন এটা এই পর্যন্ত থাক আপাতত, আমরা যদি স্ট্রোক কালার বাড়াই তাহলে কিন্তু দেখেন এই দিক দিয়ে স্ট্রোক আসছে না। স্ট্রোকটা যদি আমরা বাড়াই এই দিক দিয়ে কোনো ধরনের স্ট্রোক কিন্তু আসলো না, স্ট্রোক যে দিক দিয়ে আমার পাথ আছে শুধুমাত্র সেই দিক দিয়েই হলো। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যেটা আমি বলার জন্য এই কথাগুলো বললাম, তাহলে আমি কি করব, আমি যেভাবে একটা শেপ তৈরি করব, মানে শেপ তৈরি করা শুরু করব, যেখান থেকে আমি ক্লিক করে করে অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি এবং দুটো অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে পাথ দিয়ে যুক্ত হচ্ছে। এবং প্রথমে আমার পেন টুলের কাজটা আমি কখন শেষ করব, কোথায় শেষ করব, ধরেন যে এই আমার শেপ হয়ে গেল, তো পরবর্তী ধাপ হচ্ছে আমার প্রথম অ্যাঙ্কর পয়েন্ট যেটা ছিল সেখানে গিয়ে আমি ক্লিক করব। প্রথম অ্যাঙ্কর পয়েন্ট থেকে যেটা ছিল সেখানে যদি আমি ক্লিক করতে আমার মাউস পয়েন্টটা নিয়ে যাই তাহলে দেখেন এখানে আমার কিন্তু এই যে পেন টুলের যে আইকনটা আছে সেটার নিচে ডান দিকে কিন্তু একটা রাউন্ড শেপ, বৃত্তের মতো একটা শেপ তৈরি হয়ে গেছে। এটার মানে হচ্ছে যে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা জয়েন হয়ে যাবে। দেখেন নতুন করে আর কোনো অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হলো না, এখানে কিন্তু নতুন করে আর কোনো অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়নি, একটা অ্যাঙ্কর পয়েন্টই মানে আছে। আমি জাস্ট ক্লিক করলাম, এটা জয়েন হয়ে গেল। কন্ট্রোল ওয়াই দিয়ে দেখেন এখানে আর কোনো অ্যাঙ্কর পয়েন্টই নেই। আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি এতগুলো, তাহলে কিন্তু শুধুমাত্র আমার এখানের অ্যাঙ্কর পয়েন্টটাই শো করছে। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা, যে আমি যদি কাজটা করি যে কোনো একটা শেপ তৈরি করব, শেপটা রাউন্ড শেপ হতে পারে, আপাতত স্কোয়ার শেপ হতে পারে, এই ধরনের আমি একটা স্কোয়ার শেপ তৈরি করছি। তো জাস্ট যেখান থেকে শুরু করব সেখানে গিয়ে শেষ করে দিব, তাহলে আমার এভাবে একটা স্কোয়ার শেপ তৈরি হবে। তো আবার কথা হচ্ছে যে আমি যদি দেখেন এই শেপটাকে যদি আমি যেটা করতে চাচ্ছি সেটা আমি যদি সেটা জয়েন না করি তাহলে
এখানে ধরেন আমার এখানে ক্লিক হয়ে গেল, জয়েন হলো না, তাহলে কি হবে? আমি যদি আবার অন্য কোনো জায়গায় ক্লিক করি তাহলে এই যে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টে আবার একটা পাথ তৈরি হয়ে যাবে। কিন্তু জয়েন যদি হয়ে যায় তাহলে যদি আমি অন্য জায়গায় ক্লিক করি তাহলে আর পাথটা তৈরি হবে না। তার মানে এই শেপটা আমার পরিপূর্ণ হয়ে গেছে। ঠিক আছে, আবার দেখাচ্ছি। আমি এই দুটো ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। এখন কথা হচ্ছে আমি এখানে ক্লিক মানে এটা ক্লিক করে জয়েন করে ফেললাম। ওকে, এখন আমি অন্য জায়গায় ক্লিক করলে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এখানে কিন্তু এটা যোগ হলো না। কিন্তু আমি যদি এখানে ক্লিক করে এখানে ক্লিক করে এই যে এই জায়গায় যদি আমার অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক না হয়ে ভুলে একটু অন্যদিকে ক্লিক হলো, তাহলে আমি এখানে এনে ক্লিক করলে কিন্তু এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এখানে আরেকটা পাথ এসে যাবে। তাহলে আমি যদি শেষ করতে চাই তাহলে অবশ্যই আমার অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে শেষ করতে হবে। আর যদি আমার ডিজাইনটা এমনই হয়, অনেক সময় আমাদের এমন ডিজাইনেরই প্রয়োজন পড়ে যে ধরেন আমি এরকম একটা ডিজাইন তৈরি করলাম, এই যে এটাই আমার ডিজাইন, এবং এখানে আমার ফিল কালারের কোনো কথা বলতে বলতে অভ্যাসবশত মানে সিলেকশন টুলে ক্লিক করে ফেলেছিলাম। তো কথা হচ্ছে যে আমি এই পর্যন্ত আমার শেপটা এই পর্যন্তই, এটাই হচ্ছে আমার শেপ, এবং আমি চাচ্ছি এখানেই আমার শেপটা থাকুক, আমি এখানে আর জয়েন করব না। অর্থাৎ আমার ফিল কালারটা যদি না থাকে, এখন ফিল কালারটা আছে এই কারণে একটা ত্রিভুজের মতো দেখা যাচ্ছে, বাট আমার ফিল কালারটা না থাক, আমি যদি ফিল কালারটা এখান থেকে অফ করে দিই, এখান থেকেই অফ করে দিই, জাস্ট ক্লিক করব এবং এই যে একটা অপশনের যে অফের যে অপশন আছে নান, এখানে ক্লিক করব, তাহলে ফিল কালারটা অফ হয়ে যাবে। তো এই হচ্ছে আমার শেপটা, এটাই আমার শেপ। এখানে আমার জয়েন করলে তো নিচ দিয়েও একটা দাগ হয়ে যাবে, তো আমি চাচ্ছি না যে নিচ দিয়ে দাগটা থাকুক, অর্থাৎ আমার পেন টুলের কাজটা এখানেই শেষ। তাহলে আমি কি করব? সেই ক্ষেত্রে জাস্ট আমি তো আবার অন্য আমার এখানে একটা শেপ তৈরি হয়ে গেছে, তো আমি তো আবার চাচ্ছি এখানে আরেকটা শেপ তৈরি করতে, এখানে আমার আরেকটা শেপ লাগবে। তো আমি তো যদি এখানে শেষ না করি, এখানে তো আর আমি শেপটা আর্ট করতে পারছি না। দেখেন ক্লিক করলে আবার এখানে আমার এখান থেকে জয়েন হয়ে গেল। তো আমি এখানে ক্লিক করে এখান থেকে এইভাবে আমি আর্ট করব, এটা তো সম্ভব না, এটা তো দরকার নেই, কারণ আমার দরকার হচ্ছে যে আমার এই পর্যন্তই আমার শেপটা থাকুক, অর্থাৎ আমার পেন টুলের কাজ এই পর্যন্ত শেষ। তাহলে আমি জাস্ট সিলেকশন টুলে ক্লিক করব। সিলেকশন টুলে ক্লিক করার সাথে সাথে যে শেপের সাথে যে আমার পেন টুলের লিঙ্কটা ছিল সেই লিঙ্কটা ছেড়ে দিবে। এই যে সিলেকশন টুলে ক্লিক করলাম, দেখেন লিঙ্কটা ছেড়ে দিয়েছে। এখন আবার পেন টুল সিলেক্ট করি, এখন যদি ক্লিক করি দেখেন আবার কিন্তু এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টে আর জয়েন হলো না। আশা করি বুঝতে পেরেছেন এই পর্যন্ত। তো আমি সবগুলো আবার সিলেক্ট করছি, সিলেকশন টুল দিয়ে সবগুলো সিলেক্ট করে ডিলিট করে ফেলছি। এখন কথা হচ্ছে আমার আমি যে অ্যাঙ্কর পয়েন্টগুলো নিচ্ছি আমি চাই সেটা সোজা হোক। আমার যেহেতু স্মার্ট গাইডটা অন আছে, এখানে সুন্দর করে আমাকে গাইড দিচ্ছে। তো অনেক সময় আপনাদের স্মার্ট গাইড অন না থাকলে হয়তো গাইডটা আপনারা পাবেন না। তো কথা হচ্ছে আমি চাচ্ছি, এখানে ক্লিক করলাম, একটু বাঁকা হয়ে গেল, বাট আমি চাচ্ছি যে আমার দাগটা সোজা হোক। তাহলে জাস্ট আমি শিফট প্রেস করব। আমি শিফট প্রেস করে যদি ক্লিক করি, দেখেন এখানে ক্লিক করলাম, বাট আমার দাগটা কিন্তু এই দিক দিয়ে সোজা গেল। হ্যাঁ, তো আমি এই পর্যন্ত আসলাম, এখনও এটা চাচ্ছি যে এইখানে সোজা হোক। দেখেন এটা কিন্তু অলরেডি দেখা যাচ্ছে যে বাঁকা, বাট আমি শিফট প্রেস করে ক্লিক করব, সোজাই যাবে। আশা করি শিফটের বিষয়টা বুঝতে পেরেছেন। আর যদি শিফট আপনার 180 ডিগ্রি সোজা রাখবে এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। তো আমি দেখেন যদি এখান থেকে চাই যে 45 ডিগ্রি একটা অ্যাঙ্গেল হোক, তাহলে আমি এখানে ক্লিক করব, মানে শিফট প্রেস করে ক্লিক করব। দেখেন আমি যেখানে ক্লিক করি না কেন সে কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা নিয়ে নিল। দেখেন এখানে ক্লিক করছি, সোজা হচ্ছে। এই যে আশা করি বুঝতে পারছেন দাগটা কিভাবে যাচ্ছে। দাগটা যাচ্ছে 180 ডিগ্রি সোজা এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেল শিফট প্রেস করলে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো আমি যেখানে ক্লিক করছি সেখান থেকে অন্য জায়গায় ক্লিক করছি, সোজা দাগ হচ্ছে। কিন্তু আমাদের তো ডিজাইনের সময় সবসময় সোজা দাগ লাগে না, আমাদের এরকম বাঁকা দাগও লাগে, এইভাবে কার্ভ থাকে। তো এই বাঁকা দাগগুলো এবং কার্ভ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লিক করে আমি ছাড়বো না, ক্লিক করে আমি মাউসের বোতামটা ছাড়বো না, ক্লিক করে ধরে রাখবো এবং ড্র্যাগ করব। উপর দিকে যদি ড্র্যাগ করি তাহলে নিচের দিকে বাঁকা হবে, বিপরীত দিকে কাজ করবে। উপর দিকে টানলে নিচের দিকে বাঁকা হবে, আবার নিচের দিকে টানলে উপর দিকে বাঁকা হবে। দেখেন এই যে এইভাবে যদি আমি ক্লিক করি, মানে ক্লিক করে ধরে রেখে যদি নিচের দিকে টান দিই, তাহলে আমার কিন্তু লাইনটা বাঁকা হয়ে গেল। এই যে এখানে ক্লিক করলাম, আমি এই ধরনের বাঁকা লাইন চাচ্ছি। এখানে ক্লিক করলাম, এই ধরনের বাঁকা লাইন। দেখেন ক্লিক করে জাস্ট ড্র্যাগ করছি এবং এটা বাঁকা হয়ে যাচ্ছে, ক্লিক করে ড্র্যাগ করছি, বাঁকা হয়ে যাচ্ছে।
ঠিক আছে, ক্লিক করে ড্র্যাগ করছি, বাঁকা হয়ে যাচ্ছে। খুবই সহজ কাজ। পেন টুল হচ্ছে মাস্টার টুল আসলেই। এটা যতটা আপনারা যত বেশি এই টুলে পারদর্শী হবেন, আপনারা তত বেশি প্রফেশনাল ডিজাইন করতে পারবেন। তো এখন কথা হচ্ছে, এই যে আমি এখানে ক্লিক করলাম, এই দিক দিয়ে একটু বাঁকা করলাম। এখন বিষয়টা হচ্ছে, আমি যদি এখানে ক্লিক করি, এখন আর ড্র্যাগ করে নিচের দিকে টানতে হবে না, এটা অলরেডি বাঁকা হয়ে যাবে। এই যে ড্র্যাগ করে আর টানতে হবে না, এটা অলরেডি বাঁকা হয়ে যাবে। এটার কারণ হচ্ছে এই যে আমাদের হ্যান্ডেল, এখানে আমাদের যখনই আমরা যে কোনো একটা লাইন করে যখন আমরা এটাকে ড্র্যাগ করে নিচে টানি, তখন কিন্তু দেখেন হ্যান্ডেল তৈরি হয়। এই যে হ্যান্ডেল, এই যে হ্যান্ডেল। হ্যাঁ, এই হ্যান্ডেলটা যদি আমার অ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু আমি আর সোজা দাগ দিতে পারবো না। এখন যে আমি চাচ্ছি এখান থেকে এই পর্যন্ত আমার দাগটা সোজা হোক, বাট আমি যদি এখানে ক্লিক করি, দাগটা বাঁকা হয়েই আসবে, কারণ আমার এই হ্যান্ডেলটা অ্যাক্টিভ। তো হ্যান্ডেলটা অ্যাক্টিভ থাকলে আমাদের ডিজাইনে অনেক সুবিধা হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা ডিজাইনে আমাদের একটা কর্নার, কোণা দরকার, ডিজাইনের মাঝে একটু কোণা দরকার, সেই ক্ষেত্রে আমাদের হ্যান্ডেলটা কেটে ফেলতে হয়, কারণ হ্যান্ডেল থাকলে কখনো কর্নার ডিজাইন হবে না। তো হ্যান্ডেলটা কাটার জন্য 2017 পরে যে ভার্সনগুলো আছে ইলাস্ট্রেটরের, সবগুলো জাস্ট এখানে ক্লিক করলেই কেটে যাবে। আর 2017 আগেরগুলোতে আমাদের অল্ট প্রেস করতে হবে। অল্ট প্রেস করে এখানে ক্লিক করব, কাটবে। আর 2017 পরে যেগুলো আছে, এখানে জাস্ট ক্লিক করলেই আমাদের হ্যান্ডেলটা কেটে যাবে। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এখন কিন্তু আর কার্ভ হলো না। ঠিক আছে, যতক্ষণ আমাদের হ্যান্ডেলটা অ্যাক্টিভ ছিল, এখানে ক্লিক করেছি, আমাদের রেখাটা কার্ভ হয়েছে। এখন জাস্ট আমরা এখানে হ্যান্ডেলটা কেটে দিলাম, ডিঅ্যাক্টিভ করে দিলাম, এখানে ক্লিক করছি, এখন দাগটা আমাদের সোজা হলো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এখানে সোজা নিলাম, এখন আবার চাচ্ছি এদিক দিয়ে একটু বাঁকা হোক, ক্লিক করলাম। এখন আমি হ্যান্ডেলটা না কেটে এদিক দিয়ে বাঁকা করব, আবার এদিক দিয়ে বাঁকা করব, আবার এদিক দিয়ে বাঁকা করব, জাস্ট যে কোনো ধরনের একটা মন মতো একটা শেপ আমি এখানে তৈরি করে ফেললাম। ওকে, এখন এই যে একটু এইখানে যে একটা বাঁকা আছে, আমি চাচ্ছি যে আমার এই বাঁকাটা আরেকটু অন্যরকম হোক, বারুক কমুক, যতটুকুই আমার করা দরকার। তো এই ক্ষেত্রে আমি ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করব, ক্লিক করে এই যে অ্যাঙ্কর পয়েন্ট যে আছে, অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। দেখেন এখানে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, আমার হ্যান্ডেলগুলো, অ্যাক্টিভ হ্যান্ডেলগুলো দেখাচ্ছে। এখন কিন্তু আমি হ্যান্ডেলগুলো টেনে, ক্লিক করে আর কি টেনে, আমি আমার মন মতো এটা রিসাইজ করতে পারি। এখন এখানে একটা কথা হচ্ছে যে দেখেন, আমি যখন এগুলো টানছি, তখন কিন্তু হ্যান্ডেলগুলো আমার এই যে উপর নিচে দুই পাশে যে হ্যান্ডেলগুলো আছে, দুইটা হ্যান্ডেল বিপরীতভাবে সমানভাবে নাড়াচাড়া করছে, ওঠানামা করছে। ঠিক আছে, তো আমি চাচ্ছি যে আমার জাস্ট একটা, মানে আমি কিন্তু যে কোনো একটা সাইড, দেখেন আমি আবারও বলছি, এই যে এখানে আনলাম, একটু মোটামুটি সোজা হলো। তো আমি চাচ্ছি আমার এই যে অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট, যেই শেপটা, যেই লাইনটা আছে, এই লাইনটা মানে মুভ করুক। বাট দেখেন এটার পাশাপাশি কিন্তু আমি নিচের যে আমার লাইনটা আছে, নিচের লাইনটাও কিন্তু মুভ করছে। এটা এমন ছিল, আমি চাচ্ছি যে আমার এই লাইনটা মুভ করুক, এই হ্যান্ডেল ধরে আমি টানছি, পাশাপাশি কিন্তু এটা নিচের হ্যান্ডেলটাও, নিচের লাইনটাও মুভ করছে। তো এ থেকে বাঁচার উপায় হচ্ছে আমাকে অল্ট প্রেস করতে হবে, আমাকে অল্ট প্রেস করে টানতে হবে। তাহলে দেখেন শুধুমাত্র কি উপরেরটাই যাচ্ছে, নিচের লাইনটা কিন্তু ঠিক আছে। তো আমরা অল্ট প্রেস করে যদি টানি, তাহলে আমার একটা হ্যান্ডেল মুভ হবে, আর যদি অল্ট প্রেস করে না টানি, তাহলে দুটো হ্যান্ডেলই মুভ হবে। আশা করি এই বিষয়টা আপনাদের মাথায় ঢুকেছে এবং ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আমরা কিন্তু পেন টুল দিয়ে যে কোনো ধরনের নকশা খুব সুন্দরভাবে করে ফেলতে পারি, যে কোনো ধরনের ফুল আমরা করে ফেলতে পারি। আমি এই যে গত ক্লাসে আমরা যেভাবে, গত কিছু ক্লাসে আমরা ফুল আর্ট করেছি বিভিন্ন ধরনের, বাট আমরা কিন্তু আসলে পেন টুল দিয়েও খুব সহজে সুন্দরভাবে ফুল আর্ট করতে পারি। জাস্ট আমি কথা বলছি আর খুব বেশি মনোযোগ নেই আমার ফুল ডিজাইন, ফুল আর্টটার মধ্যে কথা বলছি আর শেপ তৈরি করছি। এভাবে কিন্তু আমরা ইচ্ছা করলে শেপ, বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারি, ফ্লাওয়ার শেপ বা যে কোনো ধরনের শেপ। এভাবে আমরা আসলে মূলত পাতার শেপ তৈরি করতে পারি। এর আগে আমরা যেই কঠিনভাবে কষ্ট করে পাতা তৈরি করেছি, আমরা কিন্তু পেন টুলের ইউজ যখন শিখে ফেলবো, তখন কিন্তু আমাদের আর এত কষ্ট করে পাতা তৈরি করতে হবে না। এভাবে আমরা খুব সুন্দরভাবে পাতা তৈরি করতে পারবো। এই হচ্ছে আমাদের পেন টুলের একটা প্রাথমিক কাজ এবং প্রাথমিক ধারণা। অবশ্যই আমরা পেন টুল নিয়ে পরবর্তীতে একটা প্রজেক্ট করব, বড় প্রজেক্ট করব।
সেটা পরবর্তী যে কোনো ক্লাসে হতে পারে। তো এখন দেখেন যে আমি জাস্ট একটা শেপ তৈরি করছি, শেপ বলতে একটা যে কোনো মন মতো একটা ডিজাইন তৈরি করছি আমার পেন টুল দিয়ে। এটা হচ্ছে আমার পরবর্তী ডিজাইনের কাজে লাগার জন্য। হ্যাঁ, পরবর্তী ডিজাইনের কাজে লাগার জন্য একটা পেন টুল দিয়ে একটা শেপ তৈরি করলাম। এখন আমি বলেছিলাম যে এখানে আমাদের আরও কিছু টুল আছে, একটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, আর একটা ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, আর একটা অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো চলেন এই টুলগুলোর কাজ দেখি। এই টুলগুলোর কাজ হচ্ছে, আমি এখন ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করলাম, ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করলাম। এখন ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার কারণে আমার অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখা যাচ্ছে। এই যে আমার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটা ধরে আমি টানলে উপরে যাবে। এখান থেকে ইচ্ছা করলে আমি সেটা আরও এডিট করতে পারবো, যে কোনো ধরনের একটা শেপ দিতে পারবো। কিন্তু কথা হচ্ছে যে আমি চাচ্ছি এখানে আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট থাকুক এবং আমি এই পয়েন্টটাকে ধরে উপরে নিচে করি। এখানে তো আমার অ্যাঙ্কর পয়েন্ট নেই, তাহলে আমি এটার জন্য সাহায্য নিব অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। সিলেক্ট করব এবং পাথে ক্লিক করব, এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট হয়ে যাবে। দেখেন হ্যান্ডেল সহ এসে গেছে। এখন কিন্তু আমি এখানটাও এডিট করতে পারবো, এখানটাও আমি ইচ্ছে করলে এডিট করতে পারবো। তো আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে টুল দিয়ে কি করি, অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করি। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টের হ্যান্ডেলগুলো ধরে আমরা এটাকে মন মতো যে কোনো ডিজাইন করতে পারি। তাহলে অবশ্যই এখানে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দেওয়া। জি, এখানে যদি আমরা অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দিই তাহলে কি হবে, এই অ্যাঙ্কর পয়েন্ট এবং এই অ্যাঙ্কর পয়েন্টের মাঝে যেহেতু কোনো অ্যাঙ্কর পয়েন্ট নেই, এটা ডিলিট করলে তাহলে কিন্তু এখান থেকে এখানে একটা জয়েন হয়ে যাবে। এই অ্যাঙ্কর পয়েন্টটা জাস্ট ক্লিক করলে ডিলিট, দেখেন ডিলিট করলাম, কি হলো, এই অ্যাঙ্কর পয়েন্ট আর এই অ্যাঙ্কর পয়েন্টের মাঝে কোনো অ্যাঙ্কর পয়েন্ট যেহেতু নেই, তাহলে এই দুটা একসাথে হয়ে গেছে। এই তো এই অ্যাঙ্কর পয়েন্ট এবং এই অ্যাঙ্কর পয়েন্ট। ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ কি, অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করা। ঠিক আছে, অ্যাঙ্কর পয়েন্ট যেখানে আমার দরকার নেই সেখানে ডিলিট করা। এবং অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে আমার যেখানে অ্যাঙ্কর পয়েন্ট দরকার আছে সেখানে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করে সেটাকে এডিট করতে পারবো অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে। ওকে, সব কিছু বোঝা গেল। ঠিক আছে, তাহলে এখানে অ্যাঙ্কর পয়েন্ট টুল যেটা, সেটার কাজ কি, সেটার কাজটাও দেখিয়ে দিচ্ছি। ধরেন আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, ধরেন না ক্লিক তো করছি, এখানে ক্লিক করলাম, এইটা একটু রাউন্ড দিলাম, এটা একটু রাউন্ড দিলাম, এইখানে এনে জয়েন করে দিলাম। তো দেখেন এইখানে আমার কার্ভ হয়েছে, অ্যাঙ্কর ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখছি, এখানে আমার কার্ভ হয়েছে, এখানেও কার্ভ হয়েছে। তো আমি চাচ্ছি যে আমার এই দিকটাও কার্ভ হোক, হ্যাঁ এই দিকটাও কার্ভ হোক। তো আমি কিন্তু এখানে ক্লিক করলে আমার হ্যান্ডেল আসছে, এই যে হ্যান্ডেল কিন্তু দেখাচ্ছে যে আমি অ্যাক্টিভ আছি। এখানে ক্লিক করলে কিন্তু হ্যান্ডেল অ্যাক্টিভ, তারা কিন্তু আমাকে দেখাচ্ছে যে আমি অ্যাক্টিভ আছি। এখানে ক্লিক করলে কিন্তু এই হ্যান্ডেল আসছে না, এখানে ক্লিক করলাম হ্যান্ডেল আসলো না, তাহলে এটা তো আমার ওইভাবে আমার মন মতো কার্ভ করাতে পারছি না। তো আমাদের অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে, সে এখানে কি করবে, আপনার হ্যান্ডেল দিবে, ক্লিক করে ধরবেন, ধরে ড্র্যাগ করবেন, এই যে আপনাকে হ্যান্ডেল দিয়ে দিল, অর্থাৎ এটা কার্ভ করার জন্য আপনাকে হ্যান্ডেল সে দিয়ে দিবে। ওকে, শুধু হ্যান্ডেল যে দিবে এমন কোনো কথা না, যেখানে হ্যান্ডেল আছে সে সেই হ্যান্ডেলটাকে ডিলিটও করে দিবে। দেখেন অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে এই যে ধরেন আমার এখানে এই যে এই কার্ভটা, ধরেন এই কার্ভটা, এখানে আমার কার্ভের দরকার নেই, ক্লিক করব জাস্ট, সে হ্যান্ডেলটাকে ডিলিট করে দিল। এখন কিন্তু এখানে কোনো হ্যান্ডেল নেই। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করেন, দেখেন এটার কোনো হ্যান্ডেল আর অ্যাক্টিভ নেই, এখানে হ্যান্ডেল অ্যাক্টিভ আছে। তো আমি চাচ্ছিলাম যে সরি, যেটা করেছি ভুল হয়েছে, আমার আসলে এখানে অ্যাঙ্কর পয়েন্টের দরকার নেই, হ্যান্ডেলেরও দরকার নেই, অর্থাৎ হ্যান্ডেলের দরকার নেই, কার্ভের দরকার নেই। আমি এখানে অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে ক্লিক করব, কার্ভটা ছেড়ে দেবে। কার্ভের যে হ্যান্ডেল ছিল হ্যান্ডেলগুলো ছেড়ে দিয়েছে, কার্ভটাও ছেড়ে দিয়েছে। তো পেন টুলের আরও দুই একটা সেটিং হচ্ছে, আপনি যখন পেন টুলে কাজ করবেন, ধরেন আমি এখানে আরেকটা শেপ নিলাম, একটা ডিজাইন করলাম লাইন দিয়ে, কোনো কারণে আমি এখানে এনে আমার পেন টুলের অ্যাঙ্কর পয়েন্টটা এখানে এনে যে শেষ করে দেওয়ার কথা ছিল এখানে শেষ হলো না, এবং আমি এটাকে এভাবেই রেখে দিলাম। পরবর্তীতে আমি আরও অনেক কাজ করলাম, আরেকটা শেপ ধরেন বানালাম, এইভাবে আরেকটা শেপ বানালাম। এখন আমার হঠাৎ করে খেয়াল হলো যে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট একসাথে জোড়া হয়নি। হ্যাঁ, ধরুন এটা আর একটু ফাঁকা রয়েছে, তো এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট একসাথে জোড়া হয়নি। এই ক্ষেত্রে আমি কি করব, এই ক্ষেত্রে খুব সহজ একটা উপায় হচ্ছে, জাস্ট আমি পেন টুলে
এই যে অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করব, তাহলে আবার আমার পেন টুলের সাথে অ্যাঙ্কর পয়েন্টের লিঙ্কটা হয়ে যাবে। এখানে ক্লিক করার সাথে সাথেই কি হয়েছে, আবার অ্যাঙ্কর পয়েন্টের সাথে লিঙ্কটা হয়ে গেছে। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে এটা পুনরায় জয়েন হয়ে যাবে। তো আমি যদি এভাবে জয়েন না করতে চাই, আমার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি এই দুটো অ্যাঙ্কর পয়েন্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, এই যে ডিরেক্ট সিলেকশন টুল কিন্তু আমি সিলেক্ট করেছি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করব এবং শিফট চেপে এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করব। দুটো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব এবং জয়েন, তাহলে এটা জয়েন হয়ে যাবে। খুব ইজি না? তারপরে আরেকটা জিনিস দেখাই, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস রয়ে গেছে আপনাদের দেখানোর জন্য। এইভাবে ধরেন আমি এখানে ক্লিক করলাম এবং এইখানে এটা ক্লিক করলাম, ঠিক আছে? তো এখন আমি এই দুটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জয়েন করলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জয়েন করলাম, রাইট বাটন ক্লিক করলাম, জাস্ট জয়েনে ক্লিক করলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জয়েন করলাম। তাহলে কি হলো, এই যে দেখেন এই দিক দিয়ে একটু বাঁকা হয়ে গেছে, এই দিক দিয়ে একটু বাঁকা হয়ে গেছে। আমি যদি চাই আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে এটা কিন্তু এভাবে উপরে তুলে দিলে সোজা হয়ে যাবে। কিন্তু আমি যদি চাই যে না, এটা আগে থেকেই সোজা হয়ে যাক, অর্থাৎ জয়েন করার আগেই, তাহলে আমি কি করব, এই দুটাকে সিলেক্ট করব ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, রাইট বাটন ক্লিক করব এবং আমি যাব এভারেজে। এভারেজটা কোথায়, আবার দেখি, দুটো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, রাইট বাটন ক্লিক করলাম, এই যে এভারেজ, জয়েনের নিচেই আছে এভারেজ, এভারেজে যাব। এভারেজে গিয়ে এখন আমি এটা কিভাবে এভারেজটা করব, হরিজন্টাল না ভার্টিক্যাল, ধরেন আমি হরিজন্টাল সিলেক্ট করলাম এবং ওকে দিলাম। দেখেন তাহলে কি হলো, এই উপরের অ্যাঙ্কর পয়েন্টটা একটু নিচে নেমে আসলো এবং নিচে যে অ্যাঙ্কর পয়েন্টটা ছিল একটু উপরে চলে গেছে। আবার দেখাই, আমি কন্ট্রোল জেড দিয়ে আনডু করলাম, আবার রাইট বাটন ক্লিক করলাম, এভারেজ। দেখেন যদি হরিজন্টাল সিলেক্ট করি, আবার দেখেন পার্থক্যটা, ওকে দিলাম, সরি ভার্টিক্যালি করেছিলাম, এভারেজ। আচ্ছা, আমার কি সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট? এই তো সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট, এর জন্যই তো এমন হচ্ছে। আমি জাস্ট এই দুটো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, এভারেজে গেলাম, হরিজন্টাল নিলাম, ওকে। দেখেছেন পার্থক্যটা? আর যদি আমি এটাকে ভার্টিক্যালি এভারেজ করি, তাহলে এভারেজ করলাম, ভার্টিক্যাল দিলাম, ওকে দিলাম, তাহলে দেখেন উপরের অ্যাঙ্কর পয়েন্টটা একটু ডান দিকে সরে এসেছে, নিচের অ্যাঙ্কর পয়েন্টটা একটু বাঁ দিকে চলে গেছে। এখন যদি আমি চাই হরিজন্টাল ভার্টিক্যাল দুটোই হোক, তাহলে অবশ্যই আমি এভারেজটা বোথ সিলেক্ট করব, ওকে দিব, তাহলে দুটোই সিলেক্ট মানে দুটো অ্যাঙ্কর পয়েন্টই আপনার একসাথে এসে গেছে, এভারেজ হয়ে একসাথে এসে গেছে। এখন যদি আমি জয়েন দেই, তাহলে অ্যাঙ্কর পয়েন্ট দুটো জয়েন হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, এই ধরনের যদি একটু বাঁকা হয়ে যায়, তাহলে জাস্ট দুটো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, এভারেজে গিয়ে হরিজন্টাল, ওকে দিব, এবং তারপরে যদি জয়েন দেই, তাহলে এই জয়েনটা সুন্দর হবে। তো এই হচ্ছে আমার পেন টুলের যে ফান্ডামেন্টাল যে বিষয়টা আছে, অর্থাৎ মৌলিক যে বিষয়টা আছে, এগুলো আমি যেটা বারবার বলছিলাম যে পেন টুল দিয়ে আমরা আরও প্রজেক্ট করব সামনে। সেই প্রজেক্টের সময় দেখতে পারবেন কত সুন্দর কাজ করি। তো অল্প কিছু সময়ের জন্য আমি জাস্ট একটা ডিজাইন করছি। গুগল থেকে আমি একটা ছবি নিচ্ছি, গুগল থেকে আমি টুইটারের যে লোগোটা, সেই টুইটারের লোগোটাই আনলাম। এই যে দেখেন টুইটারের লোগোটা আনলাম, টুইটারের লোগোটা সিলেক্ট করে Ctrl+2 দিয়ে এটাকে লক করে ফেললাম, যেন এটা নাড়াচাড়া না করে। এখন আমরা জাস্ট পি প্রেস করব, পেন টুল এসে যাবে, এবং দেখেন পেন টুল আসার পর এখানে কিন্তু আমার ফিল কালারও অফ এবং স্ট্রোক কালারও অফ। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমার স্ট্রোকটাকে আমি অন করে নিলাম, স্ট্রোকের কালারটাকে ব্ল্যাক দিলাম, একেবারে ডার্ক ব্ল্যাক যেটা 00 সব, সেটা নিলাম। ফিল কালারটা অটোমেটিক অন হয়ে গেছে, আমি ফিল কালারটাকে অফ করে দিলাম। তো ফিল কালার অন থাকলে কি সমস্যা করবে? ফিল কালার অন থাকলে সমস্যাটা করবে, জাস্ট আমি ধরেন এখান থেকে এখানে সিলেক্ট করলাম, এখন এখানে আনলাম, এই যে ভিতরে অনেক সময় যে এই যে ফিল হয়ে যাচ্ছে এবং এটা নিচের অংশটা আমার দেখা যাচ্ছে না। এটা আসলে আপনাকে প্রবলেম কখন করবে দেখাচ্ছি, যে যখন আমি অনেক কাজ সম্পূর্ণ কাজ করে ফেলবো, তখন আমার ভিতরে যদি না দেখা যায় ডিজাইনগুলো, তখন সমস্যা হবে। তো এ থেকে উত্তরণে আমাদের দুটো উপায় আছে। একটা হচ্ছে যখন আমি ক্লিক করব, ফিল কালারটাকে আমি অপাসিটিটাকে যদি এখানে 50 করে দেই,
ক্লিক করার একটা ক্লিক করার পর অপাসিটি আমাকে একটা ক্লিক করার পর অপাসিটি 50 করে দিতে হবে। একটা ক্লিক করার পর, দুটো ক্লিক করলে অপাসিটির অপশন চলে যাবে। তখন কিন্তু আমার অপাসিটি হচ্ছে কি স্বচ্ছতা। যখন আমি কাজ করব তখন কিন্তু আমার ভিতরে দেখেন স্বচ্ছভাবে দেখা যাচ্ছে। এখন আমি অন্য যে কোনো দিকে ধরেন এখানে ক্লিক করছি, তাহলে আমার কিন্তু এই যে এই পর্যন্ত, তখন এর আগের বার যখন ভিতরগুলো দেখা যায়নি, কিন্তু এখন কিন্তু এই যে ভিতরের ডিজাইনগুলো দেখা যাচ্ছে। তো এর জন্য আমার অপাসিটিটা কমাতে হবে। যদি আমি অপাসিটি না কমাই, এই রাস্তায় না হাঁটি, তাহলে যে আমি স্ট্রোকটা আরেকটু বাড়ালাম আর ফিল কালারটা অফ করে দিলাম। আপাতত এইখানে আমি ক্লিক করব। দেখেন ক্লিক করে যেহেতু এই দিক দিয়ে বাঁকা আছে, এই দিক দিয়ে একটু কার্ভ আছে, তার মানে আমি এখানে ক্লিক করে এই যেভাবে এটাকে বাঁকা করে দিব। এখন কথা হচ্ছে আমার যেহেতু হ্যান্ডেল অ্যাক্টিভ আছে, আমি যদি এখানে ক্লিক করি এটা কিন্তু কার্ভই থাকবে। হ্যাঁ, তাহলে আমার কি করতে হবে, হ্যান্ডেলটাকে ব্রেক করে দিতে হবে। এখানে ক্লিক করলাম, হ্যান্ডেলটা ব্রেক হয়ে গেল, এখন কিন্তু আর কার্ভটা রইল না। এখন কথা হচ্ছে আমি আবার এখানে ক্লিক করি, দেখেন এখন কথা হচ্ছে এই দিক দিয়ে কিন্তু আমার কার্ভ দরকার। এই দিক দিয়ে কিন্তু এখান থেকে এই পর্যন্ত কিন্তু আমার একটা কার্ভ আছে, এটা কিন্তু আমার দরকার। তো এই ক্ষেত্রে আমি হ্যান্ডেলটাকে কাটবো না, আমি জাস্ট এখানে আবার ক্লিক করব, ক্লিক করে আমার মন মতো নিয়ে নিব। এখানে কিন্তু আমি হ্যান্ডেলটা কাটলাম না। কিন্তু এখন যেটা, যে এখান থেকে আবার যে পর্যন্ত একটা দাগ যদি আমি নিতে চাই, তাহলে কিন্তু এখানে কার্ভের আমার দরকার নেই। হ্যাঁ, এখানে কিন্তু কোনায় থাকবে। তাহলে আমি এখানে হ্যান্ডেলটাকে ব্রেক করে দিব। আবার দেখেন এখান থেকে এই পর্যন্ত ক্লিক করে আমি টানবো, ক্লিক করে ড্র্যাগ করব, তাহলে কার্ভ হয়ে যাবে। এই হ্যান্ডেলটা কেটে দিলাম, আবার এখানে ক্লিক করলাম, দেখেন আবার হ্যান্ডেলটা কেটে দিলাম, এখানে ক্লিক করে ড্র্যাগ করলাম, হ্যান্ডেলটা কেটে দিলাম, এখানে ক্লিক করে ড্র্যাগ করলাম, হ্যান্ডেলটা কেটে দিলাম, ক্লিক করে ড্র্যাগ করলাম, হ্যান্ডেলটা কেটে দিলাম, এখানে ক্লিক করে ড্র্যাগ করলাম। একই কাজ বারবার করছি। এই তো এখন আমি এখানে এনে কার্ভ নিতে পারি। এখান থেকে এই পর্যন্ত কার্ভটা সঠিকভাবে নাও হতে পারে, এই কারণে আমি অর্ধেক নিলাম। এখান থেকে অর্ধেক নিই এবং এখানে ক্লিক করি। ওকে, হয়ে গেল। এই যে এখানে নিলাম, ওকে, হ্যান্ডেলটা ব্রেক করে দিলাম। এই তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা জাস্ট দেখেন পেন টুল দিয়ে টুইটারের লোগোটাকে করে ফেললাম। এখন কিন্তু আমি পেন টুল দিয়ে এই যে ফিল কালারটা দিতে পারি, স্ট্রোক কালারটাকে অফ করে দিতে পারি, তাহলে আমাদের টুইটারের লোগোটা হয়ে গেল পেন টুলের মাধ্যমে খুবই সহজে। তো আজকের মতো এই পর্যন্তই ক্লাস। আপনারা গুগল থেকে কোনো ছবি এনে এই ধরনের কাজ করবেন, প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন পেন টুলে তত বেশি আপনারা সফল হবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করবেন। আল্লাহ হাফিজ।